রোল দিয়েছেন ওই তো আপনার গ্রুপে ঢোকেন অ্যাডমিটে ঢোকেন যেভাবে আপনার ছাত্র দিয়ে আপনার বলবেন না পোস্টার বলবেন রাধা পদা দেখতে হবে না স্যার দিয়েছেন জুয়েল ভাই ক্লাস নিচ্ছে হ্যালো এই যে আমার ছেলে দেখতে যাচ্ছে মানুষ আমার আগে সে ভাই Asaduzzaman Jewel is now live now. এইবার দিই হ্যালো এবার হ্যালো হ্যালো শোনা যাচ্ছে ভাই ঠিক আছে ওকে ক্লিয়ার ক্লিয়ার এবার সাউন্ড ক্লিয়ার আপনার ফোন থেকে ক্লাস নিচ্ছি শোনা যাচ্ছে তাই না ক্লিয়ার তাই না ওকে ক্লিয়ার ভাই আজকে ক্লিয়ার কিন্তু ক্লাস তো নিচ্ছে জুয়েল ভাই হ্যাঁ আসাদুজ্জামান জুয়েল ইজ লাইভ নাও ইন ইউএমসি ডিফারেন্সিয়েশন হ্যাঁ কিন্তু মানুষটা ভিন্ন অস্থির সাউন্ড ভাই ঠিক আছে তাহলে আজকে খেলা হবে আচ্ছা শোনো আমি একটু আগে উজ্জ্বল জল শিক্ষালয়ে একটা পোস্ট দিয়েছি যে কামিং সন ইন্টিগ্রেশন এট উজ্জ্বল ম্যাথ ক্লাব ওকে তোমাদের এই যে লঘুমান আর গুরুমানের ক্লাসটা শেষ করে আমরা ইন্টিগ্রেশন শুরু করব ফার্স্ট ইয়ারদের জন্য এই ইন্টিগ্রেশন চ্যাপ্টারে ফার্স্ট ইয়ারের সকল স্টুডেন্ট আমার কাছে ফুল কোর্সে ভর্তিকৃত সকল স্টুডেন্ট তো ক্লাস করবেই আবার সেকেন্ড ইয়ার যারা আছো সকলেই ইন্টিগ্রেশনে অ্যাপ্রুভাল পাবে অর্থাৎ ইন্টিগ্রেশনটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবার জন্য ওপেন করে দেওয়া হয়েছে মানে একবারে ফ্রি ওকে আর যারা বাইরের স্টুডেন্ট আছে তাদের জন্য কেবলমাত্র 100 টাকার বিনিময়ে তারা ইন্টিগ্রেশন কোর্সে ঢুকতে পারবে যারা আমার কাছে বাইরে থেকে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করে অনলি 100 টাকা আমি এই টাকাটাও নিতাম না জাস্ট এটা শুধু আগ্রহ থাকা যে 100 টাকা দিয়ে ক্লাস করতেছি আবার এত কম টাকা কেন দিচ্ছি এই জন্যই দিচ্ছি যেন ছেলেমেয়েরা এই অসৎ পথ অবলম্বন না করে অনেকে তোমরা জানো যে আমার ভিডিওগুলো স্ক্রিন শেয়ার করে হোক যেভাবেই হোক স্ক্রিন রেকর্ডিং দিয়ে রেকর্ডার দিয়ে রেকর্ড করে হোক তারা ইউটিউবে নতুন নতুন চ্যানেল খোলে আমি বারবার বলেছিলাম যে ইউটিউবের চ্যানেল যেন না খোলায় তো তোমরা ইউটিউব চ্যানেল থেকে না দেখে আমরা এখানে ক্লাস করো সবচাইতে ভালো হবে এটা ঠিক আছে তাহলে তোমাদের ভিতরে সততাটা থাকলো ডিসঅনেস্টিটা তৈরি হলো না এখন থেকেই তোমাদের ভিতরে অপরাধবোধ তৈরি হলো না এইটার জন্য আর কি ওকে তাহলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবাই ইন্টিগ্রেশনটা ফ্রি করবে এবং বাইরের ছেলেমেয়েরা অনলি 100 টাকার বিনিময়ে ইন্টিগ্রেশনে যুক্ত হতে পারবে ওকে তাহলে আজকে আমরা শুরু করব হচ্ছে দেখো ফাংশনের লঘু এবং গুরুমান নির্ণয় আজকে আমরা আলোচনা করব দেখো আগে বেসিক জিনিসটা করাই এটা মূল বিন্দু মনে করো এটা যে কোনো একটা ফাংশন দ্যাট ইজ এটা y ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশন ওকে এফ অফ এক্স ফাংশন কোনো একটা ফাংশনের যে সকল বিন্দুতে স্পর্শকগুলো এক্স অক্ষের সমান্তরাল হয় কোনো একটা বক্ররেখার যে সকল বিন্দুতে
স্পর্শকগুলো এক্স অক্ষের সমান্তরাল হয়, যে সকল বিন্দুতে স্পর্শকগুলো, যেমন দেখো এখানে একটা বিন্দু আছে, 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 যে সকল বিন্দুতে স্পর্শকগুলো এক্স অক্ষের সমান্তরাল হয় সে সকল বিন্দুকে বলা হয় চরম বিন্দু। ওকে, তাহলে এই বিন্দুগুলোর নাম, এই বিন্দুগুলোর নাম, এই যে এই বিন্দুগুলোর নাম, তাহলে কি বিন্দু বলবো আমরা? চরম বিন্দু। এই বিন্দুগুলোর নাম, এই বিন্দুগুলো সবই হচ্ছে চরম বিন্দু, চরম বিন্দু। ওকে, বা ক্রিটিক্যাল পয়েন্ট বা সন্ধি বিন্দু। ওকে, তাহলে চরম বিন্দু বলা হয় বা এক্সট্রিম পয়েন্ট, এক্সট্রিম পয়েন্ট বা চরম বিন্দু। ওকে, এক্সট্রিম পয়েন্ট। ওকে, তাহলে কোন একটা বক্ররেখার যে সকল বিন্দুতে স্পর্শকগুলো এক্স অক্ষের সমান্তরাল হয়, এক্স অক্ষের সমান্তরাল হয় সে সকল বিন্দুকে বলা হয় চরম বিন্দু, সেই সকল বিন্দুকে বলা হয় চরম বিন্দু। ওকে, চরম বিন্দুতে ফাংশনটির মানকে, অর্থাৎ এই উচ্চতাকে, চরম বিন্দুটির উচ্চতাকে মানে এই মানটা। ওকে, কারণ কি এই ফাংশনের এই বিন্দুতে মান মানে কি, এক্স অক্ষের উপর লম্ব টানলে এর উচ্চতাটুকু ফাংশনের মান বোঝায়, রাইট? তাহলে এই যে এই মানটা, এই মানটা, এই মানটা, তারপরে এই মান, এই মানগুলোকে বলা হয়, এই মানগুলোকে বলা হবে চরম মান। ওকে, এগুলোকে বলা হয় ফাংশনের চরম মান। এখানে আরেকটা চরম মান আছে। ওকে, তাহলে এগুলোকে কি বলবো আমরা? ফাংশনের চরম মান। ওকে, তাহলে আবার বলছি আমরা, কোনো একটা বক্ররেখার যে সকল বিন্দুতে স্পর্শকগুলো এক্স অক্ষের সমান্তরাল হয় সেই সকল বিন্দুকে বলা হয় চরম বিন্দু। উক্ত বিন্দুগুলোতে ফাংশনটির মানকে, অর্থাৎ উক্ত বিন্দুগুলো হতে এক্স অক্ষের উপর লম্ব টানলে যে দৈর্ঘ্যটুকু পাওয়া যায় সেটাকে বলা হয় চরম মান। ওকে, এখন দেখো, তাহলে যে সকল বিন্দুতে চরম মান পাওয়া যায় সে সকল বিন্দুতে অঙ্কিত স্পর্শকগুলো কি হয়? এক্স অক্ষের সমান্তরাল হয়। আমরা জানি কোনো একটা বক্ররেখার কোনো একটা বিন্দুতে অঙ্কিত স্পর্শকগুলো এক্স অক্ষের সমান্তরাল হলে ডিডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু 0 হয়। তাহলে আমরা এখানে একটা তথ্য পেলাম, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স বক্ররেখার চরম বিন্দুগুলোতে, ওকে, চরম বিন্দুগুলোতে অঙ্কিত স্পর্শকগুলো এক্স অক্ষের সমান্তরাল, ওকে, এক্স অক্ষের সমান্তরাল, রাইট? তাহলে চরম বিন্দুগুলিতে অঙ্কিত স্পর্শকগুলো হবে এক্স অক্ষের সমান্তরাল। এবং অর্থাৎ আমরা বলতে পারি, অর্থাৎ সে সকল বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল, সে সকল বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল ডিডিএক্স অফ ওয়াই, আমরা জানি ডিডিএক্স অফ ওয়াই দ্বারা আমরা ঢাল বোঝাই। তাহলে এইটা ইকুয়াল টু হবে tan 0 বা 0। এই ডিডিএক্স অফ ওয়াইকে অনেক সময় আমরা এই ডিডিএক্স অফ এফ অফ এক্সও লিখি, কারণ ওয়াই মানে তো এফ অফ এক্স। ডিডিএক্স অফ এফ অফ এক্স ইকুয়াল টু 0। এফ অফ এক্সের ফার্স্ট ডেরিভেটিভকে আমরা অনেক সময় এফ ড্যাশ এক্স লিখি, তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0। অর্থাৎ আমরা বলতে পারি কোনো একটা বক্ররেখার বা কোনো একটা ফাংশনের যে সকল বিন্দুতে, কোনো একটা ফাংশনের যে সকল বিন্দুতে অঙ্কিত স্পর্শকগুলো এক্স অক্ষের সমান্তরাল সেই সকল বিন্দুকে আমরা বলবো চরম বিন্দু, ফাংশনের চরম বিন্দু। আর চরম বিন্দুতে ফার্স্ট ডেরিভেটিভ অর্থাৎ ডিডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু 0 হবে, অথবা এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0। জাস্ট এটা প্রকাশভঙ্গিতে আলাদা দুটা জিনিস, বাট একই জিনিস। ওকে, কি ক্লিয়ার? এটাও ক্লিয়ার কিনা ভাইজান বলো তো? এটুকু কি ক্লিয়ার?
আটকাচ্ছে না, তো খুব সুন্দর ক্লিয়ার দেখা যাচ্ছে। কি ক্লিয়ার? না, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, আমার এখানেও ক্লিয়ার দেখতে পাচ্ছি। ডিসকানেক্টিং। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, তাহলে এটুকু ক্লিয়ার, ভেরি গুড। এবার আসুন, চরম মান আবার দুই প্রকার হয়। যেমন দেখো, এই বক্রাকার এই অঞ্চলটাকে বলা হচ্ছে উত্তল অঞ্চল, এটাকে বলা হয় অবতল অঞ্চল, রাইট? এটা হচ্ছে অবতল, এটা উত্তল, এটা অবতল, এটা উত্তল। ওকে, তাহলে যদি এরকম হয় যে, সরি দেখো, আমি আরেকটা চিত্র আঁকতেছি। সেটা হচ্ছে, যদি বক্ররেখাটা দেখতে তোমার এরকম হয়, আর একটা এরকম হতে পারে। ওকে, এই সকল জায়গাতে তাহলে এটাও কিন্তু চরম মান, এটাও কিন্তু চরম মান, দুটাই কিন্তু চরম মান। আমি তো বলেছি যে সকল বিন্দুতে স্পর্শকগুলো এক্স অক্ষের সমান্তরাল হবে, সেই সকল বিন্দুতে ফাংশনটির মানকে বলা হয় চরম মান। চরম মানের মানে আকৃতি ভেদে বা চেহারা দেখে দুই প্রকারে ভাগ করা হয়েছে। ওকে, যদি এখানে উত্তল অবস্থার সৃষ্টি হয়, তবে এই মানটাকে বলা হচ্ছে লঘু মান, ফাংশনের লঘু মান। ওকে, সরি, গুরুমান, এটাকে বলবো আমরা গুরুমান, বড় মান না, এটা মিথ্যা কথা। হ্যাঁ, এটা হচ্ছে বলবো আমরা গুরু মান, আর এই মানটাকে বলবো আমরা হচ্ছে লঘু মান। ওকে, এখন প্রশ্ন, লঘু মানে যে ছোট এটা বলা হয়নি। ওকে, লঘু মানে যে ছোট এমনটা বলা হয়নি কিন্তু। ওকে, গুরুমান মানে হচ্ছে যে বিন্দুতে উত্তল আকৃতির সৃষ্টি করে সেই বিন্দুতে ফাংশনটির মান। ওকে, আর লঘু মান হবে যে বিন্দুতে অবতল আকৃতির সৃষ্টি করবে। ঠিক আছে, ওকে। এবার আমি আরেকটা জিনিস তোমাদেরকে বলি, যে লঘুমান আর গুরুমান কোথায় কোথায় পাওয়া যায় সেটা আমি বললাম, আরও ব্যাখ্যা দিচ্ছি আমি তোমাদেরকে। মনে করো কোনো একটা ফাংশনের এরকম একটা গ্রাফ আমি তোমাদেরকে দেখাইলাম। ওকে, এরকম। এখন বলো, এই বিন্দুতে ফাংশনটির মান লঘু না গুরু? গুরুমান, এটা লঘু, তাহলে এটা গুরু দিলাম, এটা হচ্ছে গুরু, আর এটা হচ্ছে লঘু। এবার বলো তো, এই মানটা লঘু না গুরু? এটা লঘু, রাইট? এবার এই মানটা গুরু মান, এই মানটা লঘু মান, এই মানটা গুরু মান। তার মানে আমি বলতে চাচ্ছি, একটা ফাংশনের একাধিক লঘু মান থাকতে পারে, একাধিক গুরু মান থাকতে পারে। ঠিক আছে, সেটা নির্ভর করবে একটা নির্দিষ্ট ব্যবধির ভিতরে বলে দিবে তোমাকে। ওকে, তাহলে একটা ফাংশনের একাধিক গুরুমান থাকতে পারে, তাহলে নোট করে এগুলো। কোনো একটি ফাংশনের একাধিক গুরুমান থাকতে পারে, একাধিক লঘুমানও থাকতে পারে। এবং তোমরা চিত্র থেকে দেখতে পাচ্ছ, এটা তো একটা গুরুমান, রাইট? লক্ষ্য করো যে এইটা কিন্তু গুরুমান এই পয়েন্টের জন্য, রাইট? আবার এটা লঘুমান ওই ফাংশনটারই কিন্তু, তাই কিনা? এখন বলো তো, এর উচ্চতার থেকে বড় কিনা? তাহলে লঘুমান গুরুমান অপেক্ষা বৃহত্তর হতে পারে। তাহলে এটা নোট করো, তাহলে লঘুমান কোন একটা ফাংশনের লঘুমান গুরুমান অপেক্ষা বৃহত্তর হতে পারে। ওকে, ক্লিয়ার হয়েছে? তাহলে কোন একটি ফাংশনের লঘুমান গুরুমান অপেক্ষা বৃহত্তর হতে পারে, এই জিনিসগুলো আগে ভিতরে ঢুকিয়ে নাও। ওকে, আচ্ছা, তাহলে কোনগুলোকে লঘুমান বলবো, কোনগুলোকে গুরুমান বলবো সেটা আমি বুঝলাম। এবারে ম্যাথমেটিক্যালি আমরা কিভাবে ব্যাখ্যা দেব যে কখন আমরা লঘুমান পাবো, কখন গুরুমান পাবো, রাইট? এটা আমরা এখন ব্যাখ্যাতে যাচ্ছি। ওকে, শুধু এতক্ষণ থেকে দেখালাম যে কোনটা লঘুমান কোনটা গুরুমান, ঠিক আছে? আবার লঘুমান গুরুমান অপেক্ষা বৃহত্তর হতে পারে, কোন একটা ফাংশনের একাধিক লঘুমান থাকতে পারে, একাধিক গুরুমানও থাকতে পারে। ওকে, এবার আসুন, এটা মূল বিন্দু। মনে করো একটা ফাংশনের গ্রাফ এরকম, রাইট?
সর্বপ্রথম কথা হচ্ছে ডিডিএক্স অফ ওয়াই মানে তোমরা জানো স্পর্শকের ঢাল, রাইট? ডিডিএক্স অফ ওয়াই মানে হচ্ছে স্পর্শকের ঢাল, বা এটাকে তোমরা কিন্তু এভাবে লিখতে পারো এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন। এক্স এর সাপেক্ষে, এটা কিন্তু শিখাইছি এর আগে আমি তোমাদেরকে, এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন, ওয়াই এর পরিবর্তন, রাইট? এখন যদি আমি তোমাকে বলি যে ডিডিএক্স অফ, এটা কিন্তু আমার ঢালও বলা হয়, এটাকে কি বলা হয়? স্পর্শকের ঢাল বা ঢাল, স্পর্শকের ঢাল এটাও বলা হয়, এটা তোমরা জানো। আমি যদি বলি ডিডিএক্স অফ ওয়াই, একটু আগে তোমরা দেখেছো যখন ডিডিএক্স অফ ওয়াই ছিল তখন এটাকে বলেছে তুমি এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন। তাহলে এটাকে আমরা বলবো, এই জিনিসটাকে বলবো আমরা এক্স এর সাপেক্ষে ডিডিএক্স অফ ওয়াই এর পরিবর্তন। এক্স এর সাপেক্ষে ডিডিএক্স অফ ওয়াই এর পরিবর্তন, রাইট? ডিডিএক্স অফ ওয়াই এর পরিবর্তন, অর্থাৎ এই জিনিসটাকে কিন্তু আবার লেখা হয় ডাবল ডেরিভেটিভ, অর্থাৎ ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এই জিনিসটাকে, রাইট? তাহলে ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মানে এক্স এর সাপেক্ষে ডিডিএক্স অফ ওয়াই এর পরিবর্তন, রাইট? আমি যদি তোমাকে বলি এখন যে এইটা মানে তো আবার ঢাল, তার মানে অ্যাকচুয়ালি ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এইটাকে আমরা বলবো এক্স এর সাপেক্ষে ঢালের পরিবর্তন, এক্স এর সাপেক্ষে ঢালের পরিবর্তন, ঢালের পরিবর্তন, রাইট? তাহলে এটা মাথায় ঢোকাও। তাহলে সেকেন্ড ডেরিভেটিভ মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে ঢালের পরিবর্তন। এইটুকু বোঝাতে পারলাম কিনা সেটা আগে বলো তোমরা, তারপরে আমি সামনের দিকে আগাচ্ছি। ওকে, ঢালের পরিবর্তন, এক্স এর সাপেক্ষে ঢালের পরিবর্তন, ডাবল ডেরিভেটিভটুকু। ওকে, এটুকু কি ক্লিয়ার? শুক্রবার দিন নাই, সব ছেলেপেলেরা বাইরে ঘুরতে গেছে। ওকে, এটুকু ক্লিয়ার। সেকেন্ড ডেরিভেটিভ মানে হচ্ছে ঢালের পরিবর্তন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এই পয়েন্টটাকে আমরা তো বলবো গুরু পয়েন্ট, ম্যাক্সিমা পয়েন্ট। ওকে, এটাকে আমরা বলবো হচ্ছে ম্যাক্সিমা পয়েন্ট, ম্যাক্সিমা পয়েন্ট, অর্থাৎ এই পয়েন্টে ফাংশনের যে মান পাওয়া যায় সেটা হচ্ছে গুরু মান বা ম্যাক্সিমাম ভ্যালু, ঠিক আছে? বা এটাকে সংক্ষেপে বলা হয় ম্যাক্সিমা। ওকে, এখন আসো জাস্ট ম্যাক্সিমা পয়েন্টের আগের কোন একটা পয়েন্টে, জাস্ট আগে, এত কাছে খুবই ক্ষুদ্র মানে ডিফারেন্স আর কি। এই বিন্দুতে যদি আমি একটা স্পর্শক অঙ্কন করি, সেই স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কিন্তু সূক্ষ্ম কোণ উৎপন্ন করবে, রাইট? তাহলে এটা হচ্ছে 90 থেকে ছোট কোণ উৎপন্ন করবে। আর যখনই তুমি ম্যাক্সিমা পয়েন্ট অতিক্রম করে চলে যাবা, রাইট, সেই পয়েন্টে যদি একটা স্পর্শক অঙ্কন করো, সেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কিন্তু স্থূল কোণ তৈরি করবে, রাইট? দেখো, তাহলে ম্যাক্সিমা পয়েন্টের আগের পয়েন্টে যদি তুমি স্পর্শক অঙ্কন করো, সেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করবে। ট্যান সূক্ষ্ম কোণের মান হয় পজিটিভ, ট্যান সূক্ষ্ম কোণের মান হয় পজিটিভ। তাহলে আমি যদি বলি এটা আই পয়েন্ট অর্থাৎ ইনিশিয়াল, আর এটা হচ্ছে ফাইনাল, ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট। আমি যদি বলি এই ডিডিএক্স অফ ওয়াই অ্যাট ইনিশিয়াল পয়েন্ট, এটা ইকুয়াল টু 90 থেকে ছোট একটা কোণের ট্যানজেন্ট, অর্থাৎ এটা হচ্ছে পজিটিভ একটা মান আসবে, রাইট? তাহলে গুরু পয়েন্টের আগের যে কোনো পয়েন্টে তুমি যদি স্পর্শক অঙ্কন করো, সেই স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করবে। তার মানে আগের পয়েন্টে অঙ্কিত স্পর্শকের ঢাল হবে পজিটিভ।
কি ক্লিয়ার? এবার যদি আমি গুরু পয়েন্টটা অতিক্রম করে চলে যাই, তাহলে যে বিন্দুতে তুমি স্পর্শক অঙ্কন করো না কেন সেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করবে। অর্থাৎ ddx of y at final point ধরে নাও, সো দিস ইকুয়াল টু হবে নেগেটিভ। দেখো এই বিন্দুতে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 90 থেকে বড় কোণ উৎপন্ন করে, আর 90 থেকে বড় কোণের ট্যানজেন্ট হয় নেগেটিভ। tan 90 ডিগ্রি প্লাস সামথিং, সেটা সেকেন্ড কোঅর্ডিনেট tan নেগেটিভ। আমি কি বুঝাতে পারলাম ব্যাপারটা? ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো গুরু পয়েন্টের আগের পয়েন্টের ঢাল হচ্ছে পজিটিভ। এবার আসো গুরু পয়েন্টের পরের পয়েন্টের ঢাল হচ্ছে নেগেটিভ। আমি যদি বলি গুরু পয়েন্ট অতিক্রম করার মুহূর্তে ঢালের পরিবর্তন কি, তাহলে এইভাবে লেখো, গুরু পয়েন্ট অতিক্রমকালে ঢালের পরিবর্তন দিস ইকুয়াল টু, ওকে আমরা সাধারণত পরিবর্তন বলতে বোঝাই শেষ অবস্থা মাইনাস প্রথম অবস্থা। সাধারণত পরিবর্তন বলতে এটাই বোঝাই, রাইট? মনে করো তোমার 5 বছর আগে তোমার কাছে টাকা ছিল 10 কোটি টাকা, বর্তমানে তোমার টাকা হয়েছে 50 কোটি টাকা, তাহলে পরিবর্তনটা কত? শেষ অবস্থান মাইনাস প্রথম অবস্থান, রাইট? এটাই কিন্তু আমরা বিবেচনা করি। তাহলে এখানে ঢালের পরিবর্তন, তাহলে ঢালের পরিবর্তন হচ্ছে শেষ অবস্থার ঢাল কি? তাহলে ঢালের পরিবর্তন ইকুয়াল টু শেষ অবস্থার ঢাল নেগেটিভ মাইনাস গুরু পয়েন্টের আগে তার ঢাল কি ছিল? পজিটিভ। কি ক্লিয়ার? দেখা যায়? দেখো তাহলে ঢালের পরিবর্তন হচ্ছে এটা। কি ক্লিয়ার? যে শেষ অবস্থার ঢাল অর্থাৎ গুরু পয়েন্টের জাস্ট পরের পয়েন্টের ঢাল মাইনাস গুরু পয়েন্টের জাস্ট আগের পয়েন্টের ঢাল, রাইট? তাহলে এটাকে কি বলবো আমরা? ঢালের পরিবর্তন। সো দিস ইকুয়াল টু নেগেটিভ সংখ্যা থেকে যদি একটা পজিটিভ সংখ্যা বিয়োগ করা হয় সেটা গোটাটা হয়ে যায় নেগেটিভ। কি ক্লিয়ার? মনে করো -3 থেকে -3 -5, তাহলে কি হবে? এটা -8, এটা একটা নেগেটিভ সংখ্যা। কি ক্লিয়ার? অর্থাৎ নেগেটিভ সংখ্যা থেকে পজিটিভ সংখ্যা বিয়োগ করলে নেগেটিভ হয়। এখন বলো ঢালের পরিবর্তন। একটু আগেই যে আমি তোমাদেরকে বলেছি ঢালের পরিবর্তন মানে সেকেন্ড ডেরিভেটিভ। হ্যাঁ, ঢালের পরিবর্তন মানে আমরা শিখেছি ddx অফ ঢাল, এটাকে বলবো আমরা ঢালের পরিবর্তন। কারণ কি এক্স অক্ষ বরাবর আমি এক্স এর মান পরিবর্তন করতেছি, তাহলে ঢালের পরিবর্তন কেমন হচ্ছে? রাইট? ঠিক কিনা বলো? তাহলে এক্স এর পরিবর্তনের সাপেক্ষে ঢালের পরিবর্তন, এই জন্য কিন্তু ddx অফ ঢাল লিখেছি আমি। কারণ কি আমি প্রথমত এই বিন্দুতে স্পর্শক অঙ্কন করেছি, তারপরে এখানে একতাম, তারপরে এখানে একতাম, তার মানে কি এক্স এর মান চেঞ্জ করতেছি, ঢালের পরিবর্তন হচ্ছে। রাইট? তাহলে এক্স এর পরিবর্তনের সাপেক্ষে ঢালের পরিবর্তন। কি ক্লিয়ার? এবার আসুন ঢাল মানে কি আবার? তার মানে ddx অফ y, দিস ইজ কল্ড ঢাল, দিস ইকুয়াল টু নেগেটিভ। তাহলে অতএব সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ। রাইট? এই যে দেখো, তার মানে কোন একটা ফাংশনের ক্ষেত্রে যদি সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ হয় তখন আমরা বলবো সেই মুহূর্তে আমরা সর্বোচ্চ উচ্চতায় অবস্থান করছি। রাইট? উত্তল অবস্থায় অবস্থান করতেছি, পাহাড়ের চূড়ায় অবস্থান করতেছি। রাইট? এই জন্য দেখবা মাঝে মধ্যে অনেক সময় ম্যাথমেটিক্সের ভাষায় যখন চিঠি লেখে একজন আরেকজনকে এইভাবে লেখে, সব শেষে তোমার জীবনের গ্রাফ এর সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ হোক এই আশাবাদ ব্যক্ত করে আজ শেষ করলাম, এইভাবে চিঠির মানে সারাংশ টানে লাস্টে গিয়ে। ঠিক আছে? তাহলে কি হলো? তোমার জীবনের গ্রাফ এর সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ হোক, এর অর্থ হচ্ছে তুমি জীবনের সর্বোচ্চ অবস্থানে থাকো, অর্থাৎ উত্তল অবস্থায় মানে পাহাড়ের চূড়ায় থাকো। এই প্রতীকী অর্থে এটা ব্যবহার করা হয় আসলে ভাষাটাকে। ঠিক আছে? কি ক্লিয়ার? এতটুকু এটুকু ক্লিয়ার কিনা বলো? ও ভাইজান ক্লিয়ার কিনা? কি ক্লিয়ার? হয়েছে? আমি মনে করলাম ক্লাস শেষ, মানে কি ক্লাস শেষ হবে? কেন? আমি মনে করলাম ক্লাস শেষ হবে, কেন?
ভাইয়া জাস্ট একবার বলেন ভাইয়া, পরে আসলে হবে না, পরে আসলে হবে না। ওকে, প্রথম থেকে ক্লাস করতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা সারমর্ম টানবো যে একটা ফাংশনের লঘু এবং গুরু মান নির্ণয়ের জন্য কি কি স্টেপ অবলম্বন করতে হবে, রাইট? আবার দেখো, আমি তো দেখালাম, তার মানে কি, যে বিন্দু অতিক্রম করার মুহূর্তে সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ হয় সেই বিন্দুটাতে গুরুমান পাওয়া যায়, সেই বিন্দুটাতেই গুরুমান পাওয়া যায়, সর্বোচ্চ মান, গুরুমান এটাকে বলবো আমরা, অর্থাৎ উত্তল আকৃতির সৃষ্টি করে, পাহাড়ের চূড়ার সৃষ্টি হয়। ওকে, এবারে যদি আমি আরেকটা গ্রাফ নিই যেটা অবতল আকৃতির সৃষ্টি করে, যেমন দেখো এবার এরকম একটা গ্রাফ নিলাম, ডান পাশে নিই, এটা মূল বিন্দু, গ্রাফটা হচ্ছে এরকম। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বিন্দুতে তোমার লঘু মান পাওয়া যায়, এটাকে বলবো আমরা লঘু পয়েন্ট, লঘু পয়েন্ট। ওকে, তাহলে আমরা কি করব, এর জাস্ট আগে একটা বিন্দু নিব, এটা এবার দেব আই, এই বিন্দুর অতিক্রম করার পরে যে বিন্দুটা সেটাকে দেব এফ। ওকে, তাহলে আই বিন্দুতে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে গ্রেটার দেন 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, রাইট? আর এফ বিন্দুতে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 90 থেকে ছোট কোণ উৎপন্ন করে। তাহলে কি আমি এই চিত্রের জন্য বলতে পারি যে ডিডিএক্স অফ ওয়াই অর্থাৎ ইনিশিয়ালি, অর্থাৎ এই লঘু পয়েন্টের আগের যে কোনো পয়েন্টে অঙ্কিত স্পর্শকের ঢাল হবে তোমার নেগেটিভ, রাইট? দেখো, এই যে লঘু পয়েন্টের আগের যে কোনো পয়েন্টে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূল কোণ উৎপন্ন করে, সুতরাং তার ঢাল হবে নেগেটিভ। এবার আসো, ডিডিএক্স অফ ওয়াই এট পয়েন্ট এফ, অর্থাৎ এফ দ্বারা বুঝাইছি লঘু পয়েন্ট অতিক্রম করার পরে যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে, আর tan সূক্ষ্মকোণ মানে পজিটিভ। ওকে, এইবারে যদি আমি তোমাকে বলি ঢালের পরিবর্তন, তাহলে অতএব ঢালের পরিবর্তন ইকুয়াল টু শেষ অবস্থা হচ্ছে পজিটিভ মাইনাস নেগেটিভ। তাহলে পজিটিভ সংখ্যা থেকে যদি নেগেটিভ সংখ্যা বিয়োগ করা হয় তাহলে এটা হবে পজিটিভ সংখ্যা, রাইট? তাহলে ঢালের পরিবর্তন মানে সেকেন্ড ডেরিভেটিভ। তাহলে অতএব সেকেন্ড ডেরিভেটিভ যদি পজিটিভ হয়, ওকে, তাহলে সেকেন্ড ডেরিভেটিভ যদি পজিটিভ হয় তখন আমরা কি মান পাবো? লঘু মান পাবো, বা সোজা হিসাব। ওকে, তাহলে সেকেন্ড ডেরিভেটিভ কোন একটা ফাংশনের সেকেন্ড ডেরিভেটিভ যদি নেগেটিভ হয় তাহলে গুরুমান পাবো, উল্টাপাল্টা করে না। আবার সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ হওয়া একটু আগে দেখেছি, সেকেন্ড ডেরিভেটিভ যখন নেগেটিভ হয় তখন আমরা গুরু পয়েন্টের সাথে সংশ্লিষ্ট আলোচনা করেছি। আবার যখন সেকেন্ড ডেরিভেটিভ আমাদের পজিটিভ হবে তখন লঘু পয়েন্ট পাবো। কি ক্লিয়ার? এবার আমরা একটা ফাংশন লঘু এবং গুরু মান নির্ণয়ের স্টেপগুলো লিখব, কিভাবে আমরা যে কোনো ফাংশনের লঘু বা গুরু মান নির্ণয় করব। তাহলে লেখো প্রয়োজনীয় স্টেপ সমূহ, প্রয়োজনীয় ধাপ সমূহ। ওকে, 1 নম্বরে তোমরা আগে লিখে নেবা যে ফাংশনটা দেওয়া থাকবে সেটাকে y ধরবা অথবা f অফ x ধরবা। ওকে, অথবা যদি y আগে থেকেই দেওয়া থাকে তাহলে ধরার দরকার নাই। তাহলে প্রদত্ত ফাংশনকে y বা f অফ x বা t ধরতে হবে। প্রথম কথা এটা ধরতে হবে। ওকে, আমি এফ অফ ফাঁকা রাখেছি কেন? কারণ আমার প্রদত্ত ফাংশনটা এক্স এর ফাংশন নাকি টি এর ফাংশন নাকি এম এর ফাংশন নাকি থিটার ফাংশন নাকি জেড এর ফাংশন সেটা তো জানি না, রাইট? ওকে, সেকেন্ড স্টেপ ডিডিএক্স অফ ওয়াই নির্ণয় করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ। ওকে, এইটা নির্ণয় করতে হবে, ওকে। এবার আসো 3 নম্বর,
সেকেন্ড ডেরিভেটিভও আমার প্রয়োজন আছে। সেকেন্ড ডেরিভেটিভ নির্ণয় করতে হবে, কারণ আমি একটু আগে দেখেছি সেকেন্ড ডেরিভেটিভ আমাকে কনফার্মেশন দেয় লঘুমান হবে নাকি গুরুমান হবে, রাইট? আর ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু যদি 0 হয় তখন আমরা কনফার্ম হই ফাংশনটি লঘু বা গুরুমান আছে। যেমন দেখো কোনো একটা ফাংশন এইরকম, দেখো এই ফাংশনের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক কি x অক্ষের সমান্তরাল হয়? সুতরাং এই ফাংশনের কোনো লঘু মানও নাই, গুরু মানও নাই। তা লঘু এবং গুরু মান থাকতে হলে ডেফিনেটলি ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0 হতে হবে, কারণ স্পর্শকগুলি x অক্ষের সমান্তরাল না হওয়া পর্যন্ত আমি লঘু বা গুরু মান পাবো না, ঠিক না? আমি তো তোমাদেরকে সংজ্ঞায় বলে দিয়েছি কোন একটা বক্ররেখার যে সকল বিন্দুতে অঙ্কিত স্পর্শকগুলি x অক্ষের সমান্তরাল হয় সে সকল বিন্দুতে লঘু বা গুরু মান পাওয়া যায়, রাইট? তাহলে 3 নম্বর স্টেপ পর্যন্ত হলো। এবার চতুর্থ স্টেপ বলবা ফাংশনের লঘু বা গুরু মানের জন্য ddx অফ y ইকুয়াল টু 0 বলতে হবে। 0 বলে সরলীকরণ করতে হবে, সরলীকরণ করে x এর মান নির্ণয় করতে হবে, x এর মান নির্ণয় করতে হবে। এখন বলো ফাংশনের লঘু বা গুরু মানের জন্য অবশ্যই ddx অফ y ইকুয়াল টু কি বলতে হবে? 0। এই 0 বলে যদি x এর মান নির্ণয় করে তুমি দেখতে পাও যে x এর মান বাস্তব, তার মানে x এর কোনো না কোনো মানের জন্য ddx অফ y 0 হচ্ছে। অর্থাৎ তুমি বলতে পারবা x এর সেই মানটার জন্য ফাংশনের লঘু বা গুরু মান পাওয়া যায়। তাহলে এখানে আমি একটা সিদ্ধান্ত নেব যে x এর মান যদি বাস্তব হয়, x এর মান বাস্তব হলে গুরু বা লঘু মান বিদ্যমান, গুরু বা লঘু মান বিদ্যমান, ঠিক আছে? আর x এর মান যদি অবাস্তব হয় তাহলে ফাংশনটির গুরু বা লঘু মান নেই, এটা বলবো আমরা। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ আমাকে কনফার্মেশন দেবে যে ফাংশনটির লঘু বা গুরু মান আছে কিনা, কারণ আমরা যে ফাংশনই আঁকি না কেন এই যে দেখো যে সকল বিন্দুতে স্পর্শকগুলি x অক্ষের সমান্তরাল সেই সকল বিন্দুতে আমরা লঘু বা গুরু মান পাই। তাহলে স্পর্শকগুলো যদি x অক্ষের সমান্তরাল হতে হয় তাহলে ddx অফ y ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে ddx অফ y ইকুয়াল টু 0 বলে তাহলে x এর এক বাস্তব মান থাকবে, তার মানে কি x এর এই মানের জন্য গুরু মান, x এর এই মানের জন্য লঘু মান, x এর এই মানের জন্য আবার গুরু মান, x এর এই মানের জন্য আবার লঘু মান, এরকম পাবো কিনা বলো? তাহলে x এর বাস্তব মান পেতে হবে, রাইট? কেলো বাবা? হ্যাঁ হবে, চলবে, চলবে না? ওকে, চার্জ আছে বাবা। তাহলে দেখো তাহলে x এর বাস্তব মানের জন্য ddx অফ y ইকুয়াল টু 0 হতে হবে, রাইট? তাহলে ddx অফ y ইকুয়াল টু 0 বলে যদি x এর একাধিক বাস্তব মান পাও তাহলে বুঝবা সেই বিন্দুগুলোতে ফাংশনটির লঘু বা গুরু মান আছে। কিন্তু লঘু মান নাকি গুরু মান এটা কি করে চেক করবা, ঠিক না? সেটাই তো কনফার্মেশন দেবে আমাকে সেকেন্ড ডেরিভেটিভ, যে x এর যে মানের জন্য সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ হয় x এর সেই মানটা ব্যবহার করলে ফাংশনটির গুরু মান পাওয়া যায়। তাহলে কি ক্লিয়ার যে ddx অফ y ইকুয়াল টু 0 বলে x এর মান যদি বাস্তব হয় তাহলে আমরা কনফার্ম হব যে ফাংশনটির লঘু বা গুরু মান আছে, আর যদি অবাস্তব মান আসে তাহলে ফাংশনটির লঘু বা কোনো গুরু মান নেই। এবার পঞ্চম স্টেপ, 4 নং হতে প্রাপ্ত x এর মান। 4 নং হতে প্রাপ্ত x এর যে মানের জন্য সেকেন্ড ডেরিভেটিভ অর্থাৎ d2y/dx² নেগেটিভ হয়, কি শিখিনি আমরা? x এর এই যে 4 নং হতে আমরা কনফার্ম হয়ে গেছি যে x এর এই জায়গাগুলোতে লঘু বা গুরু মান আছে, বাট কোনটার জন্য লঘু মান আর কোনটার জন্য গুরু মান এটা তো কনফার্ম হতে পারিনি। এটা কনফার্মেশন লেটার কে দিবে? সেকেন্ড ডেরিভেটিভ। তাহলে 4 নং হতে প্রাপ্ত x এর যে মানের জন্য সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ হয় x এর সেই মানটি, x এর সেই মানটি
প্রদত্ত ফাংশনে বসালে গুরু মান পাওয়া যায়, গুরু মান হয়। কি ক্লিয়ার? জাস্ট এইটুকু লিখলাম। এই 5টা স্টেপ যদি মনে রাখতে পারো, গুরুমান লঘুমানের অধ্যায় শেষ, আর কিচ্ছু করা লাগবে না। তাহলে এখানে কিন্তু আরেকটা অংশ লিখিনি, আর এক্স এর যে মানের জন্য সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ হবে, আমরা তো এটা ব্যাখ্যা দিয়েছি কেন সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ হলে লঘুমান হয় আর কেন সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ হলে গুরুমান হয়, এই ব্যাখ্যাটা দিয়েছি কিনা বলো? কি এইটুকু ক্লিয়ার ভাইজান? বলো, এটা কি ক্লিয়ার? এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? ক্লিয়ার ভাই, ক্লিয়ার। তাহলে এবার আমরা 2-1টা অঙ্ক নিয়ে একটু উদাহরণ নিতেই পারি, তাই না? একটা কমপ্লিট অঙ্ক করব, ওকে? দেখো, একটা কমপ্লিট অঙ্ক করব আমরা। স্টেপ অনুযায়ী আগাবো, অঙ্ক শেষ হয়ে যাবে। এই অঙ্কটা মেলা জায়গায় এসছে। y ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 45 x প্লাস 13, এই ফাংশনটির লঘু বা লঘু এবং গুরু মান নির্ণয় করো। ফাংশনটির লঘু এবং গুরু মান নির্ণয় করো। মেলা বোর্ড পরীক্ষা এসছে এটা, ওকে? দেখো, প্রথম স্টেপ ডিডেক্স অফ ওয়াই নির্ণয় করতে হবে। তাহলে ডিডেক্স অফ ওয়াই এটা ইকুয়াল টু 3x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 45। কি ক্লিয়ার? ফার্স্ট ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে। এবার সেকেন্ড ডেরিভেটিভ যেহেতু আমার লাগবেই, সেকেন্ড ডেরিভেটিভ d2y বাই dx স্কোয়ার ইকুয়াল টু 6x মাইনাস 6, ওকে? তাহলে ফার্স্ট ডেরিভেটিভ পাইছি, সেকেন্ড ডেরিভেটিভও পাইছি। কি ক্লিয়ার? হয়েছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমাদের মানে বেসিক জিনিস শুরু করতে হবে, যে এই ফাংশনের লঘু বা গুরুমান আছে কিনা সেটা আগে তোমাকে চেক করতে হবে। তাহলে আমরা লিখব ফাংশনের লঘু বা গুরুমানের জন্য, ফাংশনের লঘু বা গুরুমানের জন্য আমরা জানি ddx অফ y ইকুয়াল টু 0। তাহলে বা 3x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 45 ইকুয়াল টু 0, 3 দ্বারা ভাগ করলে x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15 ইকুয়াল টু 0, রাইট? অতএব x ইকুয়াল টু একটা মাইনাস 3 আর x ইকুয়াল টু একটা 5, ওকে? তাহলে x এর মান একটা মাইনাস 3 পাইছি আর একটা 5 পাইছি। কি ক্লিয়ার? তুমি এইটা কনফার্ম করলে স্যারকে যে স্যার যে মুহূর্তে x এর মান মাইনাস 3 সেখানে স্পর্শক হবে x অক্ষের সমান্তরাল, কারণ ddx অফ y ইকুয়াল টু 0। আবার x এর মান যখন 5 তখনও স্পর্শক x অক্ষের সমান্তরাল। বাট তুমি জানো না সেটা গুরু পয়েন্ট নাকি লঘু পয়েন্ট, এটা কিন্তু জানো না। তুমি এখানে কেবলমাত্র কনফার্মেশন লেটার দিয়েছো স্যারকে, যা প্রিয় স্যার আমার ভালোবাসা নেবেন যে x এর মান মাইনাস 3 হলে ddx অফ y 0 হয়, x এর মান 5 হলে ddx অফ y 0 হয়। অর্থাৎ এই দুটা পয়েন্টে এই ফাংশনটার লঘু বা গুরুমান হয়, এই ফাংশনটি লঘু বা গুরুমান হয়। কিন্তু মাইনাস 3 x ইকুয়াল টু মাইনাস 3 বিন্দুতে ফাংশনটির লঘুমান নাকি গুরুমান এইটার কনফার্মেশন লেটার এখনো দেওনি। এবার আমরা চেক করবো x ইকুয়াল টু মাইনাস 3 হলে সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ হয় নাকি নেগেটিভ হয়, ঠিক? তাহলে x ইকুয়াল টু মাইনাস 3 হলে x ইকুয়াল টু মাইনাস 3 হলে d2y বাই dx স্কোয়ার, এটা ইকুয়াল টু কত আসতেছে গো? 6 ইন্টু মাইনাস 3 মাইনাস 6 ইকুয়াল টু মাইনাস 24।
যা কিনা লেস দেন 0, নেগেটিভ। সেকেন্ড ডেরিভেটিভ যদি নেগেটিভ হয় তাহলে তুমি কি কনফার্ম করতেছো? x = -3 হলে ফাংশনটির যে মান পাওয়া যাবে সেটা হবে গুরুমান, রাইট? অর্থাৎ এভাবে লিখবো, অতএব x = -3 হলে x = -3 হলে ফাংশনটির গুরুমান পাওয়া যায়। এটাই লিখে দেবা, হ্যাঁ, ফাংশনটির গুরুমান হয়। ওকে, তাহলে x = -3 হলে ফাংশনটির গুরুমান পাওয়া যায়। এখনো গুরুমান নির্ণয় করোনি কিন্তু, রাইট? এইবারে তুমি তো এখানে x এর কোটি কোটি মান বসায় মান বের করতে পারতা, কিন্তু আমি x এর কোন মানের জন্য গুরুমান পাবো সেটা তো জানতাম না, এই জন্য এতগুলো কাজ করা আর কি। তাহলে অতএব গুরুমান ইকুয়াল টু, এই যে প্রদত্ত ফাংশন x এর মান তুমি -3 বসাও, তাহলে -3 বসালে -27, এখানে -27, মাইনাসে মাইনাসে প্লাস 3 45 135 প্লাস 13, তাহলে কত আসতেছে গো? 148 থেকে 54 বাদ, 148 থেকে 54 বাদ কত হয় তাহলে? 94। তাহলে এটা হবে 94, এটাই অ্যান্সার। কি ক্লিয়ার? কি ক্লিয়ার ভাইজান? ওকে, এবার আমরা দেখব x = 5 এর জন্য। তাহলে x = 5 হলে সেকেন্ড ডেরিভেটিভ d2y/dx² = 6 × 5 - 6 = 24, যা কিনা > 0। তাহলে আমরা কি শিখেছিলাম? সেকেন্ড ডেরিভেটিভ যদি পজিটিভ হয় তাহলে x এর সেই মানের জন্য লঘু মান পাওয়া যায়। তাহলে অতএব x = 5 হলে ফাংশনটির লঘু মান পাওয়া যায়, লঘু মান হয়। ওকে, অতএব লঘু মানটি কি হবে? x এর মান এখানে 5 বসিয়ে দাও, অতএব লঘু মানটি হবে =5³ মানে 125 মাইনাস 25 3 25 75 মাইনাস 5 45 মোটামুটি 225 নাকি গো? 5 45 মানে 225 না, প্লাস 13। ওকে, যোগ বিয়োগ করে যা হবে লিখে নিও। কি ক্লিয়ার? ওকে, -162 হবে নাকি? -175 থেকে 13 বাদ, হ্যাঁ -162, -162। কি ক্লিয়ার? বলো এইটুকু ক্লিয়ার কিনা? কি ক্লিয়ার ভাইজান? শতাব্দী ব্রহ্ম ক্লিয়ার? লঘুমান এবং গুরুমানের অঙ্ক ওকে। এবার আর একটু কিছু কথা বলবো এখানে। আজকের বেসিকটা যারা বুঝবে না সামনের দিন ক্লাসে কিছু বুঝবে না, 100% বুঝবে না। সুতরাং কেউ যদি কালকে ক্লাসে সামনের দিন ক্লাস করতে আসে বলে ভাই বুঝলাম না, তাই কানের উপর দেওয়া উচিত না? দেখো, মনে করো এই হচ্ছে একটা গ্রাফ, রাইট? এই বিন্দুতে অঙ্কিত স্পর্শক x অক্ষের সমান্তরাল, রাইট? সুতরাং এই বিন্দুতে ddx অফ y = 0, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, রাইট? বাট যদি তার আগের পয়েন্টটা চিন্তা করি, এই পয়েন্টটা চিন্তা করি, এই পয়েন্টটা চিন্তা করি, এই পয়েন্টটা চিন্তা করি, এই পয়েন্টগুলোতে স্পর্শকগুলো x অক্ষের ধনাত্মক দিকের সাথে সবসময় সূক্ষ্মকোণ তৈরি করে, রাইট? সুতরাং আগের পয়েন্টে স্পর্শকগুলোর ঢাল সবসময় পজিটিভ, রাইট? আবার দেখো এই পয়েন্টগুলোতে স্পর্শক x অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করে। তারপরে এই বিন্দুতে যদি আসি, এই স্পর্শকগুলো x অক্ষের ধনাত্মক দিকের সাথে কি তৈরি করে? স্থূলকোণ উৎপন্ন করে, রাইট? সুতরাং এই বিন্দুগুলোতে স্পর্শকের ঢাল ddx অফ y <0। আমি বলতে চাচ্ছি যে জায়গাগুলোতে, যে ব্যবধির মধ্যে
ডিডিএক্স অফ ওয়াই গ্রেটার দেন 0 হয়, এই অংশটাকে বলা হয় বৃদ্ধিপ্রাপ্ত ফাংশন। আমি যদি তোমাকে এখন প্রশ্ন করি এই ফাংশনটি কোন ব্যবধিতে বৃদ্ধিপ্রাপ্ত ফাংশন বা ইনক্রিজিং ফাংশন, ওকে, তাহলে ফর ইনক্রিজিং ফাংশন, ফর ইনক্রিজিং, ইনক্রিজিং মানে কি জানো, এক্স অক্ষ বরাবর হাঁটবা তুমি, ওয়াইয়ের মান বাড়তে থাকবে। যেমন দেখো এখানে ওয়াইয়ের মান এটা, আর একটু ডানে হাঁটো, ওয়াইয়ের মান এইটা, আর একটু ডানে হাঁটো, ওয়াইয়ের মান বাড়ছে কিনা বলো, ওয়াইয়ের মান বাড়ছে কিনা, ওকে। বাট এই পয়েন্টটা অতিক্রম করার পরে দেখো এক্স অক্ষ বরাবর তুমি হাঁটতেই আসো, ওয়াইয়ের মান কমতেছে, ডিক্রিজিং ফাংশন, রাইট। তাহলে ফর ইনক্রিজিং ফাংশন, ফর ইনক্রিজিং ddx of y greater than 0, okay, and for decreasing function ddx of y less than 0। এখন যদি তোমাকে একটা ফাংশন দিয়ে বলে এই ফাংশনটি ডিক্রিজিং ফাংশনাল x এর ব্যবধি নির্ণয় করো, ইনক্রিজিং হলে এর x এর ব্যবধি নির্ণয় করো। যেমন দেখো একটা অঙ্ক আছে এরকম কিছু অঙ্ক আছে তোমাদের বইয়ে, হ্যাঁ, খুবই সুন্দর সুন্দর অঙ্ক আছে। খুবই সুন্দর সুন্দর অঙ্ক আছে রে। এই যে দেখো, ওই ফাউল বই আছে, দেখে দাও তো, বৃদ্ধিপ্রাপ্ত ফাংশনের হ্রাসপ্রাপ্ত ফাংশনের অঙ্ক, সেটা দেখ, সমস্যা নেই। এই যে দেখো, এই যে পাইছি আমি একটা অঙ্ক, খুব সুন্দর একটা অঙ্ক পাইছি, যে এফ অফ এক্স ফাংশন দেওয়া আছে, এফ অফ এক্স ইকাল টু 2x কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস 30। প্রশ্নে বলছে এই ফাংশনটি কোন ব্যবধিতে বৃদ্ধি পায় আর কোন ব্যবধিতে হ্রাস পায় তা নির্ণয় করো। এই ফাংশনটি কোন ব্যবধিতে বৃদ্ধি পায়, প্রশ্নটা লেখো, এই ফাংশনটি কোন ব্যবধিতে বৃদ্ধি পায় এবং কোন ব্যবধিতে হ্রাস পায় তা নির্ণয় করো, ওকে। এটার জন্য ডাবল ডেরিভেটিভ লেখা বের করার কোনো প্রয়োজন নাই, আমাকে তো শুধু বলেছে ইনক্রিজিং আর ডিক্রিজিং হবে, তাহলে ফার্স্ট ডেরিভেটিভ বের করলে হবে। তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু, তাহলে এর ফার্স্ট ডেরিভেটিভ, তাহলে 6x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 12, কি ক্লিয়ার? ফার্স্ট ডেরিভেটিভ বের করলাম। এবারে লিখবো আমরা এফ অফ এক্স বৃদ্ধিপ্রাপ্ত ফাংশন হলে, এফ অফ এক্স বৃদ্ধিপ্রাপ্ত হলে, বৃদ্ধিপ্রাপ্ত ফাংশন হলে, তাহলে বৃদ্ধিপ্রাপ্ত ফাংশনের জন্য ফার্স্ট ডেরিভেটিভ গ্রেটার দেন 0, রাইট, বৃদ্ধিপ্রাপ্ত ফাংশন হলে। আমি দেখালাম একটু আগে কিন্তু, তার মানে বা 6x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 12 গ্রেটার দেন 0, রাইট। 6 দ্বারা ভাগ করলে x স্কোয়ার মাইনাস x মাইনাস 2 গ্রেটার দেন 0, তার মানে এখানে উৎপাদক আসবে দুইটা, রাইট। একটা আসবে x প্লাস 1 ইন্টু x মাইনাস 2 গ্রেটার দেন 0, রাইট, ঠিক আছে না সমাধান, উৎপাদক। এখন বলো বৃদ্ধিপ্রাপ্ত ফাংশন হলে এফ ড্যাশ এক্স গ্রেটার দেন 0, তাহলে এটা একটা ব্যবধি আসবে কিনা? এই ব্যবধির সমাধান আমি তোমাদেরকে করাইছিলাম লাইন ডায়াগ্রাম দিয়ে, মনে আছে? তাহলে লাইন ডায়াগ্রামে কি করব আমরা, দুইটা মান বসাবো, একটা -1 একটা +2। যারা আগের ক্লাসগুলো করেনি বুঝবে না, সবার ডানে প্লাস হয়, তারপরে মাইনাস, তারপরে প্লাস, মনে আছে? কিন্তু এই দুটার গুণফল আছে পজিটিভ, তার পজিটিভ অঞ্চলটুকু অ্যান্সার। তাহলে অতএব x লেস দেন -1 অথবা x গ্রেটার দেন 2, এটাই অ্যান্সার এই ব্যবধিতে। অর্থাৎ x এর মান যে সকল জায়গায় তোমরা জিওজেব্রাতে অথবা তোমাদের কাছে যে ডেসমো সফটওয়্যার থাকে তোমাদের মোবাইলে, এই ফাংশনটার গ্রাফ অঙ্কন করবা, অঙ্কন করে দেখবা
-1 থেকে ছোট জায়গাতে ফাংশনটা সব সময় ইনক্রিজিং ফাংশন, ঢাল সব সময় পজিটিভ। আবার 2 এর থেকে বড় জায়গাতেও ঢাল পজিটিভ দেখতে পাবা। যদি না দেখতে পাও কান কেটে বাজারে বিক্রি করবো, রাইট। আবার এবার হ্রাসপ্রাপ্ত ফাংশন হলে তাহলে এফ অফ এক্স হ্রাসপ্রাপ্ত হলে, হ্রাসপ্রাপ্ত ফাংশন হলে এফ ড্যাশ এক্স লেস দেন 0, তার মানে উৎপাদক তো করাই আছে আমাদের, তার মানে কি এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 2 লেস দেন 0। এটার জন্য তো লাইন ডায়াগ্রাম করাই আছে। এই দুটার গুণফল হতে হবে নেগেটিভ। নেগেটিভ অঞ্চল কোথা থেকে কত দূর পর্যন্ত? -1 লেস দেন এক্স লেস দেন 2, এটা অ্যান্সার। অর্থাৎ -1 থেকে 2 এর মাঝে হবে তোমাদের হ্রাসপ্রাপ্ত ফাংশন, আর -1 এর থেকে ছোট এবং +2 এর থেকে বড় জায়গাগুলোতে হবে বৃদ্ধিপ্রাপ্ত ফাংশন। জুয়েল ভাই এখানে জিওজেব্রা নামানো নাই তো ওই জন্য দেখাতে পারতেছি না। কি ঠিক আছে? কি ক্লিয়ার ভাই? দেন বলো এইটুকু ক্লিয়ার কিনা? ওকে, কি ক্লিয়ার? তাহলে আমরা আজকে শিখলাম এটা ফাংশন লঘুমান গুরুমান কিভাবে বের করতে হয়, আবার হ্রাসপ্রাপ্ত ফাংশন গুরু এবং বৃদ্ধিপ্রাপ্ত ফাংশন মানে যদি শর্ত দেওয়া থাকে তাহলে তার কোন ব্যবধিতে ফাংশনটি বৃদ্ধিপ্রাপ্ত বা কোন ব্যবধিতে ফাংশনটি হ্রাসপ্রাপ্ত, এগুলো শিখলাম। ঠিক আছে, আর ম্যাক্সিমাম 2টা ক্লাস, কারণ এই লঘুমান গুরুমানের অ্যাপ্লিকেশন সংক্রান্ত আমি বেশ কয়েকটা অঙ্ক করাবো, এই জন্য আর 2টা ক্লাস লাগবে। তো ততদিন তোমরা ভালো থেকো, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।